হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা কিন্তু এখন এসএসসি 26 ব্যাচ। অলরেডি তোমাদের পরীক্ষা কিভাবে হবে সেই রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ সিলেবাস। তো আমি সিলেবাসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমি দিয়েছি অলরেডি। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে আমি তোমাদের এখন যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার মানদণ্ডটা কিরকম হবে, কতটা প্রশ্ন লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সৃজনশীল লিখবা নাকি কি লিখবা, এ টু জেড সবকিছুই। তো ফার্স্ট অফ অল, এবার যারা এসএসসি 25 ব্যাচ, মানে যারা পরীক্ষা দেবে, তোমাদের বড় ভাই বোন যারা আছে, তো তারা হচ্ছে মোটামুটি ভাবে গণিত কথাই বলি, গণিতে তাদের 11টা প্রশ্ন আসবে। 11টার প্রশ্নের মধ্যে, মানে আমি তাদের এক্সাম্পল দেবো, তারপর তোমাদের বোঝাবো, ঠিক আছে? ধরো গণিতে গণিতে হচ্ছে তাদের 11টা প্রশ্ন আসবে। 11টা প্রশ্ন আসবে, সেখানে ক খ গ ঘ 4টে বিভাগ থাকে, ঠিক আছে? তো এখন এই 11টা প্রশ্নের মধ্যে ক খ গ 3 বিভাগ থাকে আমাদের। তো এখন এই যে এইখানে 11টা প্রশ্নের মধ্যে আমাদের কি করতে হবে, তারা যে কোনো 7টা প্রশ্ন দিবে, ঠিক আছে? 7টা প্রশ্ন, মানে দুইটা 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 আর হলো একটা। ক বিভাগ থেকে দুইটা, খ বিভাগ থেকে দুইটা, গ বিভাগ থেকে দুইটা এবং ঘ বিভাগ থেকে একটা প্রশ্ন, মিলে টোটাল হচ্ছে 7টা প্রশ্ন দিবে তারা, ঠিক আছে? মানে 11টার মধ্যে এই 7টা প্রশ্ন, ক বিভাগ থেকে দুইটা, খ বিভাগ থেকে দুইটা, গ বিভাগ থেকে দুইটা, ঘ বিভাগ থেকে একটা। কিন্তু তোমাদের যে সিস্টেমটা হবে এবং হয়েছে, তোমরা যেভাবে করবা, তোমাদের প্রশ্ন হচ্ছে আসবে টোটাল 8টা। গণিতে টোটাল প্রশ্ন কয়টা আসবে ভাই? 8টা আসবে। 8টার মধ্যে তোমাদের প্রশ্ন করতে হবে 5টা, ঠিক আছে? 8টার মধ্যে তোমাদের কয়টা প্রশ্ন করতে হবে? 5টা প্রশ্ন। তো আমি তোমাদেরকে একটা লেখা দেখাই, জাস্ট ফর ওয়েট। আমি তোমাদের একটা লেখা দেখাই, দেখো বাংলা গণিতের ক্ষেত্রে দেখো, এখানে একটু লেখাটা দেখা যাচ্ছে, আশা করি লেখা আছে যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে ক বিভাগ বীজগণিত থেকে 2টা প্রশ্ন, খ বিভাগ থেকে জ্যামিতি থেকে আর কি 2টা, মানে ক বিভাগের নাম বীজগণিত, খ বিভাগের নাম জ্যামিতি এবং গ বিভাগের নাম হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টা প্রশ্ন, এবং খ বিভাগ পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন, মিলিয়ে সর্বমোট হচ্ছে, এখানে ঘ বিভাগ হবে, মিস্টেক আছে এখানে একটু, ঘ হবে, মিলে সর্বমোট 8টি প্রশ্ন আসবে। সেখান থেকে সকল বিভাগ থেকে একটি করে, মিলিয়ে সর্বমোট 5টি প্রশ্ন দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে এখান থেকে কয়টা প্রশ্ন দিতে হবে ভাইয়া? 5টা প্রশ্ন দিতে হবে। এটা হচ্ছে তোমার কিসে বলতো, গণিতের আর কি টোটাল সাজেশন এটা। মানে গণিতের বিষয় হচ্ছে এরকম, আমি গণিত দিয়ে বোঝালাম যে তোমার বাংলার ক্ষেত্রেও সেম, তোমার বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, একই জিনিস। অর্থাৎ যেটা তোমাদের আর কি 100 মার্কের পরীক্ষা হবে, কত মার্কের? যেটা তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সেটা হচ্ছে তোমার 5টা সৃজনশীল লিখতে হবে। ধরো 5টা সৃজনশীল লিখতে হবে, এবং সিকিউ হলো 5টা, আর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের। বর্ণনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন ধরো তোমার দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা, আমি একটু এখানে দেখাই তোমাদেরকে লেখাটা। দেখো বাংলা ক্ষেত্রে এটা ধরো বাংলা, ওকে? দেখো, তো বাংলা ক্ষেত্রে এখান থেকে গদ্য থেকে 4টা প্রশ্ন, কবিতা কবিতা থেকে 4টা, সর্বমোট 8টা দিতে হবে, এখানে যে কোনো 5টা। তো প্রতিটি বিভাগ থেকে 2টি প্রশ্ন সহ উত্তর, সর্বমোট 5টি প্রশ্ন দিতে হবে প্রতিটি প্রশ্ন। দেখো এটা এত কিছু পড়তেছে না। এই বর্ণনামূলক প্রশ্ন দেখো, যেখান থেকে সহবার অর্থাৎ উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন আসবে। তো এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিলে দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 10 ও 2টি প্রশ্নের সর্বমোট 20 নম্বরের জন্য প্রযোজ্য হবে, এবং এমসিকিউ থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি এই লেখাগুলো অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দেখো বাংলার দ্বিতীয় ক্ষেত্রে, তোমরা একটু দেখে নিও এগুলা। এটা হচ্ছে তোমার গণিত দেখে দেখালাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইংরেজি প্রথম দ্বিতীয়। তারপরে তোমাদেরকে দেখাই দেয় এখান থেকে, ঠিক আছে? এগুলো একটু তোমরা জাস্ট পড়ে নিবা। এটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সৃজনশীল অংশে 7টি প্রশ্ন আসবে, তো যেখানে 4টে দিতে হবে। তারপর আর্থিক বিবরণ প্রস্তুত করে 20 নম্বর দিতে হবে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সর্বমোট 7টি, যেখান থেকে 5টি দিতে হবে, তার নাম্বার হলো 10, মানে 2 করে। তো এইভাবে টোটাল 30টা থাকবে। আর হচ্ছে এটা ফিনান্স ব্যাংকিং, ওকে? এরপর পদার্থবিজ্ঞান, দেখো পদার্থবিজ্ঞান সেম, হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান একই রকম করছে। এখানে পদার্থবিজ্ঞান যেহেতু প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যাল থাকার কারণে তোমার এখান থেকে দেখো যে সৃজনশীল কয়টা বলতো, সৃজনশীল হচ্ছে 7টার ভিতরে যে কোনো 4টা লিখবা, 40 নম্বর।
সংক্ষিপ্ত প্রশ্ন 7টা আসবে, যে কোনো 5টা লিখবা, 5 দুগুণে 10, তাহলে এখানে 40 আর 10 50, আর বাকি 25 হবে তোমার কি বলতো এখানে, বাকি 25 হবে তোমার এমসিকিউ। এমসিকিউ হবে 25, আর বাকি যে 25 থাকবে 75, আর বাকি যে 25 সেগুলো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, প্র্যাকটিক্যাল থাকবে 25 নাম্বার বা স্যারদের হাতে। তো হলো এরপর উচ্চতর গণিত, এটাও সেম, যে 7টার মধ্যে যে কোনো 4টা প্রশ্ন দিতে হবে 40, সংক্ষিপ্ত প্রশ্ন 10 50, এমসিকিউ হবে তোমার কত 25 75, আর হচ্ছে 25 থাকবে স্যারদের হাতে প্র্যাকটিক্যাল। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তথ্য প্রযুক্তি একটু ভালো মতো দেখো। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বহু নির্বাচন অংশ 15টি প্রশ্ন দেওয়া হবে, থাকবে সেখান থেকে যে কোনো সবগুলো প্রশ্ন, যে কোনো সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে, মানে 15টা দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, 8টার মধ্যে যে কোনো 5টা, তাহলে 5 দুগুণে 10, তাহলে 15 10 25, আর 25 নাম্বার স্যারদের হাতে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এই হলো তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ বাকি বিষয়গুলোর কিভাবে পরীক্ষা হবে তার টোটাল একটা গাইডলাইন। এবং এখান থেকে তোমাদের যে পিডিএফটা আছে, আমি পিডিএফটা একটু দেখাই। আমি সাধারণ গণিত পিডিএফটা দেখাবো তোমাদের। এই সাধারণ গণিত পিডিএফটা কোন কোন অধ্যায় পড়তে হবে, কি কি পড়তে হবে, তোমরা জানো যে সাধারণ গণিতে টোটাল 17টা, কয়টা অধ্যায় আছে বলো তো গণিতে? সাধারণ গণিতে টোটাল, জেনারেল ম্যাথে টোটাল হচ্ছে 17টা অধ্যায় আছে। টোটাল 17টা অধ্যায়ের ভিতরে তোমাদের দিয়েছে এখান থেকে দ্বিতীয় অধ্যায়, সাধারণ গণিতে তোমাদের দ্বিতীয় অধ্যায় দিয়েছে, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, তারপর তোমার অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 11 অধ্যায়, 16 অধ্যায়, আর 17 অধ্যায়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8টা অধ্যায় দিয়েছে। 17টা অধ্যায়ের মধ্যে তোমাদের মাত্র 8টা অধ্যায় দিয়েছে, কিন্তু এখান থেকে দশম অধ্যায় দেওয়া উচিত ছিল। তোমরা দশম অধ্যায় কিন্তু অলরেডি করেছো ক্লাস 9-এ নতুন কারিকুলামে, ওই যে হেলিকপ্টারের অঙ্ক, বাঁশকুটির অঙ্কগুলা, ঠিক আছে, ওই সমস্ত অঙ্কগুলো যাই হোক দেয় নাই, আরো সহজ হয়েছে তোমাদের। তো অধ্যায়গুলোর নামটা আমি একটু বলে দিই, তোমাদের দেখাই এটা অধ্যায়গুলোর নাম কি কি। দেখো, এই পিডিএফটা তোমরা অবশ্যই আমি গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা নিয়ে নেবা, আমাদের ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নেবা, ঠিক আছে, অন্তর এডুকেশন কেয়ার এই নামে। তো যাই হোক, তো এখান থেকে দেখো তোমাদের অধ্যায়গুলোর নাম। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি সেট ফাংশন, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক রাশি, গাণিতিক রাশি, সপ্তম অধ্যায়ের নাম ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়ের নাম বৃত্ত, এরপর হচ্ছে নবম অধ্যায়ের নাম ত্রিকোণমিতিক অনুপাত, 11 অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ষোড়শ অধ্যায় পরিমিতি, আর সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। এই পরিসংখ্যানটা খুবই সহজ, তোমরা কিন্তু অলরেডি কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ তোমাদের নবম শ্রেণীতে নতুন কারিকুলামে নবম অধ্যায়, ওইটা হচ্ছে তোমাদের অধ্যায় পরিসংখ্যান, এই যে গণসংখ্যা, অজীব রেখা, বহুভুজ, ঠিক আছে। কিন্তু এখন তোমরা কেন্দ্রীয় কি বলে এটাকে, পরিমিতি, গড়, মধ্য থেকে পরিমিত গড় নির্ণয় করে এইসব কিছু পাবা না। ওকে, তারপর তোমার পরিমিত অধ্যায়টা একটু আর কি ক্ষেত্রফল টাইপের নির্ণয় করো। তো বীজগণিত এই অধ্যায় সহজ আছে। এবার ত্রিকোণমিতিক, এটা তো তোমরা জানো, এটা সূত্রের খেলা, সূত্র পারলে এটা হয়ে যাবে। তারপর তোমার এখান থেকে বৃত্ত অধ্যায়টা যারা আঁকাঝোঁকা পারো তাদের জন্য ভালো হবে বৃত্তের অধ্যায়। তারপর তোমার ব্যবহারিক জ্যামিতি, একই কথা। তারপর তোমার বীজগণিত রাশি, আমার কাছে সবথেকে সহজ অধ্যায় এগুলো। এবার সেট ফাংশন, এই তোমরা কিন্তু অলরেডি করেছো, খুবই সহজ অধ্যায় এগুলো। তো এই হচ্ছে তোমাদের গণিতটা। তুমি যে হায়ার ম্যাথ দেখা, একটু হায়ার ম্যাথ ধরো, হায়ার ম্যাথ, এই যেটা হায়ার ম্যাথ, এটা এমন দেখালো কেন, ভাইরাস ভাইরাস আছে নাকি, মনে হয় তো ভাইরাস, যাই হোক ভাইরাস আক্রমণ করুক, সমস্যা নাই। তো দেখো, এইটা হচ্ছে গণিত, উচ্চতর গণিতে এখানে এখানে তোমাদের থাকবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় অসীম ধারা, খুবই সহজ অধ্যায়গুলো, ঠিক আছে। আমরা জানুয়ারি থেকে কিন্তু হবে না, ফেব্রুয়ারি থেকে আমরা ক্লাস হিসাব দিব। দশম অধ্যায় দ্বিপদ বিস্তৃতি, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এরপর হচ্ছে তোমার দ্বাদশ অধ্যায় সমতলী ভেক্টর, নবম অধ্যায় সূচকীয় লগারিদম ফাংশন, এরপর হচ্ছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, চতুর্থ সম্ভাবনা। দেখো এই অধ্যায় থেকে একবারেই খুবই সহজ, এখানে 10 নম্বর ইজি পাওয়া যায়, 11 অধ্যায় একবার এখান থেকে 10 নম্বর ইজি পাওয়া যায়। তারপর তোমার সূচক ও লগারিদম, এখান থেকে অধ্যায়গুলো থেকে খুবই সহজে পাওয়া যায়। দ্বাদশ অধ্যায় থেকে এটা যদি ভালো মতো পড়ো তাহলে পারবা, অন্যথায় মানে পারবা, এটা সহজ আছে, ঠিক আছে। গণিতে যা দিয়েছে সবই সহজ। এখান থেকে আংশিক দিয়েছে কেন, এখান ত্রিকোণমিতিতে আংশিক দিয়েছে, বাট এটা একটু হিজিবিজি লাগে মাঝে মাঝে। এটা সহজ অধ্যায়, এখানে 10-এর 10 পাইতে হয়, এখান থেকে 10-এর 10 পাইতে সবাই পাবে, এখানে 10-এর 10 সবাই পাবে।
ঠিক আছে। এরপর এইখান থেকে 10 এর 10 আংশিক ভগ্নাংশ, এখান থেকে 80 আংশিক ভগ্নাংশ, কয়েকটা টপিকের অঙ্ক আছে এখানে। যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল আর কি। আমি এগুলা তোমাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আর ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা এখানে নিয়ে নিও। তো এ হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে, এগুলো হচ্ছে আমরা ক্লাস, যেটা আমার হচ্ছে একটু সমস্যা আছে বর্তমানে। সমস্যা কি, আমার হচ্ছে পরীক্ষা জানুয়ারি 2 তারিখ থেকে, এই কারণে হচ্ছে আমি তোমাদের ক্লাস নিতে পারছি না, যেটা আর কি সত্য কথা। তো পরীক্ষা শেষ হবে আমার ফেব্রুয়ারি 15 তারিখে। ফেব্রুয়ারি 15 তারিখ থেকেই, ওই দিন থেকে তোমাদের ক্লাস আমি স্টার্ট দিব অনলাইনে, ফ্রিতে। আমি আশা করব গণিতে, সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং এভরিথিং যা যা সকল আছে, ইংরেজি ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। আমাদের একজন স্যার আছে, সে নিবে। তো যাই হোক, টোটাল চেষ্টা করবো যে তোমাদের সাপোর্ট পাই। তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স টোটাল সব গ্রুপেই ক্লাস এখানে অন্তর এডুকেশন কেয়ার থেকে আসবে, এই একটা প্ল্যান করতেছি। যদি তোমাদের সাপোর্ট অবশ্যই সাপোর্ট করবা, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করে দেবা এবং ছড়িয়ে দেবা। আশা করছি তোমরা যদি সার্ভিস দেয়, তোমাদের ফুল প্রিপারেশন আমাদের সাথেই, মানে যদি তোমরা আমাদের চাও, তাহলে আমরা তোমাদেরকে ফুল সাপোর্ট দিব, এটা গ্যারান্টি দিলাম। ঠিক আছে, এটা গ্যারান্টি দিলাম। তো এখন হচ্ছে রাত 2টা 4 বাজে। এখন ভিডিও আমরা রেকর্ড করতেছি, এমাত্র নিজে পড়া শেষ করলাম, করে ভাবলাম যে তোমাদের আপডেটটা দিয়ে দেই। তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমাদের হচ্ছে বই জানুয়ারি 1 থেকে কিছু বই পাবা, কয়েকটা বই পাবা, সব বই পাবা না, আস্তে আস্তে ধীরে পর্যন্ত পাবা। বাট গণিত বইটা পেয়ে যাবা। গণিত বই হচ্ছে আমার কাছে বই আছে, তারা আমাকে দেখাই। গণিত বইটা একটু দেখাই। গণিত বই কই গেলি? কাজের সময় গণিত বই খুঁজে পাই না, কোথায় যে রাখলাম গণিত বই। এই হলো গণিত বই তোমাদের। ঠিক আছে, তো হয়তোবা এখানে যে কভার পৃষ্ঠাগুলো আছে ফুল ফিল চেঞ্জ হতে পারে, এই ছবিগুলো থাকতে না পারে, এবং এখানে এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো ভিতরে যে কাহিনীগুলো থাকবে আমি একটু দেখাই তোমাদের। একটু তোমাদের দেখাই। ধরো ভিতরে যে অধ্যায়গুলো, এই ভিতর সূচিপত্রগুলো থেকে তোমরা এই যে এখানে যে অধ্যায়গুলো বললাম, 2, 3, 7, 8, 9, 11, 16, 17, এই অধ্যায়গুলো তোমরা এখান থেকে সিলেক্ট করবা। 2 অধ্যায় সেট ফাংশন, 3 অধ্যায় বীজগণিত রাশি। ঠিক আছে, এইগুলা কিন্তু এখানে দেখানো আছে, তোমরা এগুলা জাস্ট দেখবা। এগুলা জাস্ট দেখবা। তখন হচ্ছে এগুলো পিডিএফ পেয়ে যাবো অনলাইনে, যদি চাও অবশ্যই আমি দিয়ে দেবো, চাইলে আমি দিব। চাইলে আমি অবশ্যই দিব, বাট তোমাদের রেসপন্স থাকতে হবে। গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই দিয়ে দেবো। যাই হোক, আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নতুন ভাবে, নতুন কিছু আশা আছে, অবশ্যই ভালো কিছু হবে। সবাই ভালো থাকো, টাটা। আর দোয়া করো আমার জন্য, অবশ্যই যেন পরীক্ষাটা ভালো হয় আমার। ঠিক আছে, আসি আজকে।